হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি শারীরিক দিক থেকে তো সুস্থ আছি, কিন্তু মানসিক দিক থেকে একদমই সুস্থ নেই। সেজন্য কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ব্লগ ভিডিও কোনো। সেই জন্য রাত্রি এখন বাজছে 9:35, এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আজকে আমি একটু তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, কারণ কারণ আজকে আমার দুপুরের পর থেকে মন মেজাজ ভীষণ খারাপ, ভীষণ খারাপ। কিছু মানুষের মানসিকতায় আমাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। আমি সেদিক থেকে প্রচুর ভেঙে পড়ছি। তো চলো আজকে রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করি। অলরেডি আমি খেতে খেতে তারপরে মনে পড়লো একটু ব্লগ বানাই, সেই জন্য এলাম ক্যামেরাটা অন করে। এখন বাজছে দেখো 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর আমার মেয়ে এখানে সকালবেলা টিফিন করছে, এখন ঘরটার কিছু গোছানো হয়নি। আর আমি ঘুম থেকে উঠে চা খাচ্ছি, এরকম ব্যাপার। আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ শরীরটা ভীষণই খারাপ, সেই কারণে। দেখো আমি কিছুটা রান্না করেছি, তারপর হচ্ছে আমার গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে। আর এখানে আমি আমার ইন্ডাকশানে, তা আমার কোনো স্টিলের জায়গা নেই, তো এই গামলাটা ছিল যেটা আমি ফ্যান গড়াতাম, সেটাতেই আমি আমার রান্না করতে বসিয়েছি, মানে তরকারিটা করতে বসিয়েছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, একটা কোনো কাজ হয়নি, শুধু 3টে ঘরে 3টে বিছানা গোছানো হয়েছে আর কিছুটা ঝাড় দেওয়া হয়েছে। এখন এই ঘরটা ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দেবো। একবার শুধু আমার আজকে রান্না করার পজিশনটা দেখো, একটা ছোট জায়গা পেয়ে যেটাতে শাক বসিয়েছি, তরকারিটা যা হোক করে হয়েছে, কেমন হয়েছে জানি না। ইন্ডাকশানে রান্না করার পর খাওয়া দাওয়া করে গিয়েছিলাম মামামকে নিয়ে স্কুল থেকে আনতে। এই যে মামাম স্কুল থেকে চলে এসেছে, এবার যাবে নাচে ক্লাস। আর মামাম খেতে বসেছে। মামাম কি কি খাচ্ছিস গো? তো মামাম খাচ্ছে এসে শসা, পেয়ারা, কেক আর ঝুড়ি ভাজা, তাই তো রে মামাম? রোজ এরকম খ্যাটন হলে ভালোই হয় বল। আসছে আর পাকানি। আর আমার পাচ্ছে প্রচন্ড ঘুম। আর হ্যাঁ, আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম, পার্সেলটা আমার এসেছে, পার্সেলটা তোমাদেরকে শেয়ার করি। রান্না করতে করতে পার্সেলটা এসেছিলো, আর পার্সেলটাকে আমি ওই ঘরেতেই রেখে দিয়েছিলাম। এই যে পার্সেলটা আমি শুধুমাত্র ওপেন করে রেখে দিয়েছিলাম, ভিতরটা দেখেও নি ঠিকঠাক এসেছে না ভুল এসেছে। পার্সেলটা খুলি, তোমরা সবাই দেখো। এটা একটা হাতের ব্রেসলেট। ও মা গো, ভিডিও করার চক করে আমি কাছ থেকে পড়েই যাচ্ছি। এটা হচ্ছে আমার নতুন গেঞ্জি। কালকে আমি কিন্তু অনেক কিছু শপিং করেছি। মামামের পাপাকে আমি যা বলেছি তাই আমাকে কিনে দিয়েছে। আমাকে একটা হাইনেক ব্ল্যাক কালারের গেঞ্জি কিনে দিয়েছে, একটা রেড কালারের আছে, ব্ল্যাকটা ছিল না, ওই জন্য ব্ল্যাক কালারের গেঞ্জি, একটা হাউস কোট। কিছুদিন পরে যেহেতু আমার বিবাহ বার্ষিক আসছে, ওই জন্য অ্যাডভান্স গিফটগুলো আমি নিয়ে রাখছি, তাই তো মামা? এই যে মামামের নাচের, ভালোই লাগবে পরলে, সুন্দর লাগবে। আর ব্রেসলেটটা তো অসাধারণ, ব্রেসলেটটা। কানের না, এই একটা কানের কেমন হয়েছে জানিও। আর মামামকে যখন এই মানে এই জুয়েলারি সেটটা দিয়ে সাজাবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, কারণ তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না, সেটা কি বলবো, আমার কপাল খারাপ। আর আমার এই কুচু বাচ্চাটার ওপর এত চাপ পড়ে গেছে যে বলার কথা না। স্কুল, টিউশন, আবার নাচের ক্লাস,
আমার কুচু বাচ্চাটা পেরে উঠছে না, সন্ধ্যাবেলা এসে ওই জন্য ঘুমিয়ে পড়ে। এটা আমার বিড়াল বাচ্চা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার পাশে থেকো। বাই, টাটা।